আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো বা যে স্তর থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগেই বলে রাখি, এটি ব্যবহারিক জ্যামিতির একটি সৃজনশীল। আমি তোমাদের এসএসসি সিলেবাসের সম্পূর্ণ জ্যামিতির উপর 6 থেকে 8টি ক্লাস নিব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ক্লাসগুলো অতি সহজে পেয়ে যেতে পারো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মূল পর্বে ফিরে যাই। প্রথমে তোমরা পুরো প্রশ্নটি মনোযোগ সহকারে একবার করে নাও। এখানে ত্রিভুজ ABC এর কোণ B ও কোণ C এর সমদ্বিখণ্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রথমে ABC ত্রিভুজ আঁকি, একটি ত্রিভুজ আঁকি যেটা ABC ত্রিভুজ ABC। এবার B কোণের সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে বিভক্ত। সম মানে সমান, দ্বি মানে দুই, খণ্ডক মানে অংশ। তার মানে B কোণের সমান দুই ভাগে ভাগ করতে হবে। আমরা B কোণকে সমান দুই ভাগে ভাগ করলাম এবং C কোণেরও সমদ্বিখণ্ডক C কোণকেও সমান দুই ভাগে ভাগ করলাম। এই সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। তাহলে একটু বর্ণনা লিখি যে চিত্রে ত্রিভুজ ABC এর কোণ B ও কোণ C এর সমদ্বিখণ্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হয়েছে। এবার নাম্বার ক, এই চিত্র থেকে প্রমাণ করা যায় যে কোণ BOC = 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেলে, অর্থাৎ অ্যাঙ্গেল BOC = 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল A। তাহলে প্রথমে বিশেষ নির্বাচনটা উদ্দীপকে যেভাবে বলা হচ্ছে সেভাবে লিখতে হবে। মনে করি ত্রিভুজ ABC এর কোণ B ও কোণ C এর সমদ্বিখণ্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ BOC = 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল A। প্রমাণ ধাপ 1। আমরা জানি যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ABC এর তিনটি কোণ, একটি কোণ A, আরেকটি কোণ B, আরেকটি কোণ C, এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি। তাহলে এটা হয়ে যাবে হাফ অ্যাঙ্গেল A, এটা হয়ে যাবে হাফ অ্যাঙ্গেল B, এটা হয়ে যাবে হাফ অ্যাঙ্গেল C। 180 কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। তাহলে আবার প্লাস হাফ অ্যাঙ্গেলে ডান পাশে পাঠালে মাইনাস হাফ অ্যাঙ্গেলে পরিণত হবে, প্লাস চিহ্নটা মাইনাস চিহ্নে পরিণত হয়ে যাবে। তাহলে প্লাস হাফ অ্যাঙ্গেল B প্লাস হাফ অ্যাঙ্গেল C = 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল A। ধাপ 2। আবার ত্রিভুজ BOC এর সেখানেও তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এবার এখানে তিনটি কোণ হচ্ছে, একটা হচ্ছে B বিন্দুতে
আরেকটা হচ্ছে সি বিন্দুতে, বলতে সি বিন্দুর মধ্য অবস্থিত, কিন্তু পুরো সি বিন্দু নয়, সি বিন্দুর অর্ধেক, সি বিন্দুতে যে কোণটি আছে সেটির অর্ধেক। আরেকটি হচ্ছে ও বিন্দুতে। তাহলে ও বিন্দুর কোণটার নাম আমরা কিভাবে বলতে পারি, যে বি ও সি, অথবা এটা এইভাবে বলতে পারি সি ও বি। তবে আমরা সবচেয়ে ভালো যেটা, যে অক্ষরগুলোর সিরিয়াল দেখি, যে বি আগে না সি আগে, অবশ্যই সেখানে বি আগে, সেই জন্য আমরা বলবো বি ও সি। তাহলে কোন বি ও সি বলে ফেললাম। তাহলে ও বিন্দুর কোণটা চলে গেল। এবার বি বিন্দুতে কি আছে, ও বি সি, কোন ও বি সি। এবং সি বিন্দুতে কি আছে, ও সি বি, কোন ও সি বি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে বি ও সি, এখানে আমরা প্রথমে দেখেছিলাম যে বি বিন্দু ও কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক, মানে সমান দুই ভাগে ভাগ। তাহলে আমরা দেখলাম যে ও বি সি এই কোণটি পুরো বি কোণের অর্ধেক, মানে সমদ্বিখণ্ডক। তার মানে ও বি সি কোণটি পুরো বি কোণের অর্ধেক, পুরো বি কোণ এর অর্ধেক মানে হাফ বি। এবং ও সি বি একইভাবে পুরো সি কোণের অর্ধেক, মানে এখানে ও সি ছিল যেহেতু সমদ্বিখণ্ডক, মানে সমান দুই ভাগে বিভক্ত, তাহলে ও সি বি ইকুয়াল কি হবে, হাফ অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি ও সি আমরা এবার প্লাস হাফ অ্যাঙ্গেল বি এবং প্লাস হাফ অ্যাঙ্গেল সি এর মান 1 নং ধাপে পেয়েছি। কি পেয়েছি, হাফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অ্যাঙ্গেল সি এর মান পেয়েছি 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ। তাহলে আমরা এই মানটি বসিয়ে দিব। কি বসিয়ে দিব, হাফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অ্যাঙ্গেল সি এর মান কি পেয়েছি 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ, আর ওই পাশে আছে 180 ডিগ্রি। এবার কোণ বি ও সি ইকুয়াল টু সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দিলে প্লাস 90, সমানের পাশে পাঠিয়ে দিলে মাইনাস 90 হবে। তাহলে 180 থেকে 90 বাদ দিলে 90 থাকবে, 180 থেকে 90 বাদ দিলে 90 থাকবে 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ, সমানের পাশে পাঠালে প্লাস হাফ অ্যাঙ্গেল এ। তাহলে এটা সর্বশেষ লাইনে সুতরাং দিতে হয়। সর্বশেষ লাইনে যেহেতু সুতরাং দিতে হয়, তাহলে আমরা একটা সুতরাং দিয়ে দিলাম। তারপর এটাই প্রমাণিত, আমাদের প্রমাণ এটাই চেয়েছে।